হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর অনেক দিন পর আসলে ভিডিও করতেছি। এর মধ্যে আসলে ভিডিও করার একদমই সময় পাই নাই। গলাটা ভেঙে গেছে, বেশ জ্বর ঠান্ডা সব কিছু ছিল, যার কারণে আসলে মূলত গলাটা ভাঙা। এখনও কিছুটা রেশ আছে ঠান্ডার। তো বাসায় চলে আসছি গতকাল দুপুরে, বিকালের দিকে আসছি। তো এইবার একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ তাড়াতাড়ি চলে যাব ঢাকা। তো যার কারণে আর এই তো আমার বাসা থেকে আশেক মাহমুদ কলেজ। আজকে ওয়েদারটা একটু এরকম, মানে একটু মেঘাচ্ছন্ন, কুয়াশা কুয়াশা একটা ভাব। তো বৃষ্টি হয়েছে রাতের বেলা। আর হাতে ক্যামেরাটা নিলাম, নেওয়ার ইচ্ছা ছিল না। তো ভাবলাম এত সুন্দর কিছু গাছ দেখতেছি বাসার, মানে আমার চোখের সামনে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করব না, সেটা আসলে হয় না। তো অনেক দিন পর আসলে ভিডিও করতেছি, অনেক কিছুই চেঞ্জ লাগতেছে আমার কাছে। তো আমার এই বাসটায় খালি ছিল জায়গা, বা বাসার এই সাইডটা এখন দেখেন ফ্ল্যাট হয়ে গেছে। আর এই যে সুপারি ধরে আছে গাছের মধ্যে। আমার বাসার আসলে কাজ চলতেছে, এই পাশটায় কাজ চলতেছে আমাদের। তো যার কারণে মূলত এই পাশে যত গাছ ছিল সব কেটে ফেলা হয়েছে। তো হাতে গোনা কিছু গাছ আছে, যেমন এই যে এগুলা কিছু সুপারি গাছ আছে আমাদের। এগুলা কয়েকটা, একটা দুটার মতো আছে। আর একটা মনে হয় গাছ আছে, কাঁঠাল গাছ আছে পিছন দিকে, বাসার পিছন দিকে। তো এই দিক থেকে দেখানি শুরু করি। এই তো দেখেন মরিচটা এত সুন্দর লাগতেছে, মরিচটা দেখে। এরকম মরিচ থাকলে আসলে আপনাদের বাজার থেকে কিনতেই হবে না। এরকম দেখেন মরিচের গাছগুলো, এগুলো ছোটো ছোটো মরিচ, এগুলো বড় মরিচ, এগুলো হয়তো ঝালও হবে। আর এই লেবু গাছটা অনেক পুরানো একটা লেবু গাছ, এবং প্রচুর লেবু ধরে। এই দেখেন সিজনে লেবু আসছে, প্রচুর লেবু, গাছ ভর্তি লেবু। এই পেঁপে ধরছে গাছে, কেন পেঁপে আছে গাছে, এখানে আলু আছে। এই যে 3 ফলের গাছ, যখন 3 ফল ধরে গাছ ঝেঁকে ধরে একদম। এই যে 3 ফল, করলা আছে এই সাইডটায়। এই যে পেয়ারা, এখন পেয়ারাও ধরছে গাছে, দেখেন এই পেয়ারা ধরছে। পেয়ারা, এই যে ডালিম, ছোট একটা গাছ, এই গাছের মধ্যে এই যে ডালিম ধরে আছে, কি সুন্দর লাগে দেখতে এই জিনিসগুলো। এই যে দেখেন এখানে আরেকটা ধরতেছে ডালিম। এই যে কতগুলা মুকুল আসছে গাছের মধ্যে। তবে সবচেয়ে সুন্দর লাগে যে এই ডালিম গাছটার মধ্যে যখন যে লাল লাল হয়, লাল লাল যে মুকুলগুলো আসে, এবং তারপর তো ডালিম ধরলে তো কোনো কথাই নেই, এরকম লাল লাল ডালিম ধরার পরে। তো এই দিকটায় এখানে মেহেদি গাছ আছে। এখানে এগুলো ড্রাগন ছিল এক সময়, স্ট্রবেরি। স্ট্রবেরি নষ্ট হয়ে গেছে দেখতেছি। এখানে মরিচ আছে, মরিচ গাছ। এই তো এখানে কচু শাকও লাগাইছে, কচু শাকের গাছ দেখেন, খুব সুন্দর লাগে। এই জিনিসটা সবচেয়ে মজার, দেখেন এই যে কচু শাকের মধ্যে পানি, এরকম আসলে মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগতেছে জিনিসটা। কচু শাকের মধ্যে পানি, পানির যে ইটা। এইখানে আর নতুনত্ব কিছুই নাই। এই যে পেঁপে গাছ, এগুলা আগেরই। এখানে একটা মালটার মতো আছে, এই যে মালটা গাছ। আর এদিকে এগুলাই পেঁপে। ওই দেখেন মরিচ, একই জাতের মরিচ, এত বড় বড় মরিচ হয়েছে, কি সুন্দর দেখতে। আর এখানে স্ট্রবেরি, এই যে সেগুলো স্ট্রবেরি গাছ, মরিচ। আর এটা কি ধুন্দল, সম্ভবত এগুলো ধুন্দল হয়েছে। এই যে ধুন্দল, ধুন্দলের গাছ জাংলা দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে এলাচি লেবু, বড় বড় সাইজের লেবু হয়, এলাচি লেবু যেটাকে বলি আমরা। এই এই গাছটার নাম আমার জানা নাই, তবে এই গাছটা এটা আগে দেখতাম আমরা, জঙ্গলে হতো। এটার নাম আমার জানা নাই, আপনাদের যাদের জানা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন লেবু, এলাচি লেবু, দেখেন কত বড় লেবু হয়েছে গাছে। এইখানেও লেবু আছে, এই যে লেবু গাছ, এইখানেও লেবু। আর এগুলো তো আম্মার লাগানো ফুল গাছ, আগের থেকেই ছিল, বেশ কয়েক বছর ধরে আছে এখানে। এই তো দেখেন কি সুন্দর, এই যে ফুলগুলো দেখেন কি সুন্দরভাবে ধরছে ফুল। এই যে এটা হচ্ছে ড্রাগন, এটা ড্রাগন, আর এটা হচ্ছে ক্যাকটাস। আমরা অনেক সময় ড্রাগন আর ক্যাকটাসকে এক করে ফেলি, একই রকম দেখা যায়। ড্রাগনটা যে পার্থক্য আছে, ড্রাগন যখন ধরবে তখন আপনার স্পষ্ট হয়। আর এই ক্যাকটাস, এটা হচ্ছে ক্যাকটাস। এই তো এখানে ওই যে ক্যাকটাস আছে, সরি এটা অ্যালোভেরা, এটা ক্যাকটাস, এটা অ্যালোভেরা। এই পার্থক্য, আমার এত গাছের এত পার্থক্য হয়ে যায়। আর এই যে হরবরের গাছ, এখন হরবরে দেখতেছি না, কিন্তু যখন ধরে একবারে গাছ ঝেঁকে ধরে হরবরে গাছ এটা। আর এদিকে কি এরকম
এই তো লেবুর গাছ আছে, এই তো পেঁপে দেখতেছি, ওই যে ড্রাগন দেখেন, ওইদিকে ড্রাগনের গাছ, ড্রাগন ধরবে সামনে, সিজনটা আসতেছে, বর্ষার সিজনে প্রচুর ড্রাগন ধরে। এই তো করল্লা দেখেন, গাছে করল্লা কি সুন্দর, করল্লা, এই যে করল্লা। এই তো ড্রাগন দেখেন, ড্রাগন উপরে ধুন্দোলা আছে একটা ধরে গাছের মধ্যে। এই তো এগুলো বিলাতি ধনিয়া সম্ভবত, এই যে বিলাতি ধনিয়া হচ্ছে প্রচুর পরিমাণ, এগুলো এখন হয়তো বা করবে, এই বীজের জন্য হয়তো রেখে দিবে তারা। এখানে যে ফুলের গাছ দেখেন, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে রজনীগন্ধা। আমরা রজনীগন্ধা স্টিক বলি না, এই দেখেন স্টিকটা কিন্তু গাছেই হয়। দেখেন আপনারা ক্লিয়ার হন জিনিসটা, স্টিকের রজনীগন্ধা স্টিক দেখেন কি সুন্দর। এই রজনীগন্ধা এইখান থেকে দণ্ডটা শুরু হইতেছে এবং এই যে মাথা রজনীগন্ধা, এটা যখন ফুটবে তখন এত সুন্দর লাগে দেখতে। আর এই তো এটা হচ্ছে সজনা গাছ, ওদিকটা একটা সাজনা ছিল, ওটা সম্ভবত কেটে ফেলছে গাছটা। এই তো সাজনা গাছ, এখানে সাজনা বড় গাছ ছিল, কেটে ফেলছে। এখন আবার এই যে নতুন পাতা হচ্ছে। একটা আম গাছ আছে, আমার বাসার নিচে অনেক আম গাছ ছিল, বাসা যেহেতু করতেছে এখন কেটে ফেলছে। তো কাচারিপাড়া বাসায় অনেক আম গাছ আছে আমার। আর এখানে আছে যে দেখেন ঢেঁড়স, ঢেঁড়স লাগাইছে, ঢেঁড়সও খুব সুন্দর লাগে, যে গাছে ঢেঁড়স দেখেন এত সুন্দর লাগে দেখতে ঢেঁড়স। তো এগুলাই নতুন গাছ আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর নতুনত্ব সেরকম না, আজকে ওয়েদারটা অনেক বেশি মেঘলা মেঘলা লাগতেছে। আমার বাসার পাশে কাজ চলতেছে, আমরা এই পাশে ফ্ল্যাটে উঠে যাব, যদি কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ খুব দ্রুত এই পাশটা হয়ে যাবে আশা করি। দেখেন একটু উঁচা, এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংটা অনেকটাই উঁচা আমাদের। তো এটাও 4 তলা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো বিল্ডিংয়ের কাজগুলো খুব দ্রুত কাজ চলতেছে আমাদের। এই পাশে খালি জায়গাটা ছিল, ফিল আপ হয়ে গেছে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার পুরো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন। আর বাসার আসি একটা সার্টেন পিরিয়ড পরে, আসার পরে দেখি যে এরকম অনেক অনেক পরিবর্তন আসলে চোখে বাজতে থাকে। একসময় জায়গাগুলো পুরোটাই খালি ছিল, আমি যখন ছোট ছিলাম তখন আমার খেয়াল আছে যে এই যে দিকে বিল্ডিংগুলো দেখাচ্ছে আপনাদের, এগুলো মানে পুরোটাই এক একটা মাঠের পর মাঠ। আমার বাসা থেকে, এই রাস্তা থেকে, বাসার সামনে যে রাস্তা, সেই রাস্তা থেকে এখান থেকে ট্রেন যায়, তো আমরা ট্রেন দেখতাম। তো এখন এটা কল্পনাই করা যায় না, এখন ট্রেন গেলে খালি ট্রেনের সাউন্ডটা কানে আসবে, সেটাও হয়তো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো বাসা পুরাটাই, এলাকা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। তো পরিবর্তন আসলে আমাদের মেনে নিতে হবে। এই তো বাসার সামনের রাস্তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আশেক মোহাম্মদ কলেজ, এই তো আমার লোকেশন। তো এখানে ভিডিওটা শেষ করছি, যদি সুযোগ হয় অবশ্যই কুরবানির একটা ভিডিও ছাড়বো। আর আমার ছোটো ভাই বাইরে চলে যাবে, তো সেটা যদি পারি সামান্য একটা ভিডিও করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।